আল্লাহ বলেন তোমার মাথায় সব জ্ঞান আছে, কোরআন নাই। তুমি মাস্টারি করতে পারো, কোরআন পড়তে পারো না, পড়াইতে পারো না। জেনে নাও আমি আল্লাহর ভাষায় তুমি একটা মূর্খ। তুমি একটা কি? আমি দুনিয়ার সমস্ত বিদ্যায় আমি জ্ঞানী। আমারে মানুষ সেলুট দেয়, আমারে মানুষ সালাম দেয়, আমারে মানুষ স্যার বইলা ডাকে। বলেন কোরআন আমার মাথায় নাই, আল্লাহ আমারে কি বইলা ডাকবে? মূর্খ। কি বইলা ডাকবে? মূর্খ। তাহলে সমস্ত শিক্ষা অন্তরে নেওয়ার পাশাপাশি কোরআন নেওয়ার দরকার আছে না নাই? যদি না নেয় আল্লাহ আমারে কি বইলা ডাক দিবে? মূর্খ বইলা ডাক দিবে। ওই তো তাকায় দেখলাম একটা সন্তানের একটা বাবা খুব কষ্ট করে অন্যের ক্ষেতে জমি দিয়া, অন্যের ক্ষেতে কোদাল দিয়া, নিজের কষ্টকে কষ্টে না মনে করিয়া মাথার ঘাম পায়ে ফেলিয়া একটা ছেলের দেশীয় পড়ালেখা করাইয়া বিদেশ পাঠাইছে। কোথায়? কোথায় পাঠাইছে? উদ্দেশ্য বড় স্যারের বাপ হবে, বড় ডক্টরের বাপ হবে, বড় ইঞ্জিনিয়ারের বাপ হবে। এমন গর্ব কোথায় রাখে? এমন চিন্তা ভাবনা করে নেওয়ালা আব্বা জান আছে না নাই? আছে না নাই? ওই হাফেজের বাপ দুনিয়াতে অভাব নাই। মুন্সির বাপ হওয়ার চাইতে ডক্টরের বাপ হমো আমি, স্যারের বাপ হমো আমি, চিন্তা এমন মাথায় আছে না নাই? বিদেশের এইখা পড়ালেখা করাইলো। হঠাৎ করে একদিন সন্তানের কাছে ফোন গেছে, ও বাজান এত কষ্ট করে মাথার গাম পায়ে ফালাইয়া নিজের কষ্টকে কষ্ট বলে স্বীকার না করিয়া অন্যের জমিতে কোদাল দিয়া তোমার পড়ালেখার খরচের ব্যবস্থা করেছে, তোমার পরীক্ষার ফিসের ব্যবস্থা করেছে, তোমার কিতাব কেনার টাকার ব্যবস্থা করলো। ওই তোমার আব্বা জানতো আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। সন্তানের কাছে ফোন গেছে, তুমি বিদেশ থেকে পড়ালেখা করতেছো, লাখ টাকার চাকরি করতেছো, তোমার আব্বা তো মারা গেছে। আচ্ছা এমন পাথরের কোন সন্তান আছে এই খবর পড়েও চাকরির মায়ায় টাকার মায়ায় বিদেশে থাকবে? রাখে নাই। ফোন পাওয়ার সাথে সাথে বিদেশীয় সমস্ত কার্যকলাপ ব্যবস্থা করে ভিসার আয়োজন করে বাড়িতে চলে আসছে। বাড়িতে আইসা দেখে ওই যে কাওলার আদ্দিন মাদ্রাসার সামনে ঈদগাহের ময়দানে আমার আব্বা জানের লাশটা কাপড় দিয়া শোয়ানো। হাজার হাজার মানুষের কাতার জানাজার নামাজ আয়োজন করার জন্য। ঘটনাক্রমে দেখা গেছে মাহফিলের পরের দিন আব্বা জান মারা গেছে। কাওলারা মসজিদের ইমাম সাহেব ছুটিতে বাড়িতে আছে। হইতে পারে কি পারে না? মাদ্রাসা বন্ধ, কোনো ছাত্র নাই। হইতে পারে কি পারে না? সে বড় ব্যারিস্টার, বড় যোগ্য সম্পন্ন লোক। আব্বা মারা গেছে, আইসা দেখে কাওলারা মাদ্রাসায় লাশ শোয়ানো, হাজার হাজার মানুষ জানাজার অপেক্ষায় অপেক্ষমান। ইমাম নাই। কে নাই? ইমাম ছুটিতে বাড়িতে আছে, মাদ্রাসার শিক্ষক ছুটিতে বাড়িতে আছে, ছাত্ররা যেগুলি পড়াইতে পারতো এগুলো বাড়িতে আছে। এমন হইতে পারে না কিনা ভাই? ও পারে কিনা? এবার এলাকার মানুষের বড় আফসোস যে ভাই আমার কষ্টকে কষ্ট না মনে করিয়া অন্যের ক্ষেতে কোদাল দিয়া কামলা নামক একটা শব্দ নিজের মধ্যে লাগাইয়া নিজেরে কামলা ডাকছে। কিন্তু ছেলেরে যাতে ব্যারিস্টার ডাকে, ছেলেরে যাতে ডাক্তার ডাকে, এজন্য বিদেশে রাইখা পড়ালেখা করাইলো। এলাকার সমস্ত মানুষ কয় ইমাম নাই, ছেলের নামাজ আজকে ব্যারিস্টার পড়বে। ইমাম নাই, আমার ভাই এত কষ্ট করে পড়ালেখা ছেলেরে করাইছে, এই ব্যারিস্টার সামনে দাঁড়ায় আছে, সেই জানাজার নামাজ পড়বে। এটা এলাকার মানুষ দাবি। ব্যারিস্টার বাবা জানাজার সামনে নিয়ে দাঁড়াইলো। আব্বাজান এত কষ্ট করে আমারে মানুষ বানাইছে, জানাজার সামনে দাঁড়াইয়া মিটমিট করে চোখের পানি ফালায় কাঁদে। এলাকার মানুষ জিজ্ঞাসা করে, হ্যাঁ আব্বাজান তুমি কাঁদো কেন? জানাজার নামাজ পড়ো। আমরা তো কাজে কামের টাকা দেয় থাকি, কাজ করতে চলে যাবো, তাড়াতাড়ি জানাজা পড়ো, কাঁদো কেন? সন্তান ডাক দিয়া বলে, চাচারা ও কাকারা খালুরা জানিয়া নান, আমার আব্বাজান আমারে বড় ডক্টর বানাইছে, আমার আব্বাজান আমারে মাস্টার বানাইছে, আমার আব্বাজান আমারে বড় স্যার বানাইছে। কিন্তু ওই স্যার তো আজকে জানাজার ময়দানে দাঁড়াইয়া জানাজা কেমনে পড়া লাগবে মাস্টার জানে না, সানা কেমনে পড়া লাগবে ডক্টর জানে না, দুরূদ শরীফ কেমনে পড়া লাগবে ইঞ্জিনিয়ার জানে না। এইবার বাবা লাশের সামনে দাঁড়াইয়া কান্দন ছাড়া কোনো উপায় আসেনি? বলেন আছে? সন্তান দাঁড়ায় কাঁদে। এলাকার মানুষ কই কাঁদো কেন? কই, কাঁদবো না তো কি করব? জানাজা পড়বো, আমি তো জানাজার দুয়াই জানি না, আমি তো নিয়াতি জানি না। জানাজা পড়বো, আমি তো জানাজার দুয়াই জানি না। কাঁদো কেন? কয়, কাঁদবো না তো কি করব? জানাজা পড়বো, আমি তো জানাজার দুয়াই জানি না, আমি তো নিয়াতি জানি না।
আপনি বলেন, আমার মতো সন্তানের যদি আমার আব্বা খায়া না খাইয়া রিক্সা বাইয়া অন্যের খেতে কুদাল দিয়া আমারে যদি ডক্টর বানাইতে পারে, আমারে ইঞ্জিনিয়ার বানাইতে পারে, নিজে কামলা শব্দটা বারবার শোনার পরেও আমারে ডক্টর বানায়, ওই ডক্টর যদি পিতার শেষ মুহূর্তে, অন্তিম কালে, মরার মুহূর্তে চোখের পানি ফালাইয়া পিতার জন্য 2 মিনিট সময় দিয়ে জানাজা পড়তে না পারে, এমন ডক্টরকে ধিক্কার জানাই, এমন ইঞ্জিনিয়ারকে ধিক্কার জানাই, এমন মাস্টারকে ধিক্কার জানাই। অন্তত আমি বলবো আমার সন্তান মাস্টারের দরকার নাই, যে মাস্টার আমি মারা যাওয়ার পরে আমার জানাজা পড়তে পারবে না। আমার এমন ডক্টরের দরকার নাই, যে ডক্টর আমি পিতা এত কষ্ট করার পরেও 2 মিনিট সময় ব্যয় করে চোখের পানি ফালাইয়া জানাজা পড়তে পারবে না। এমন ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার আমি চাই না। আপনারা চান? চান? আপনারা কি চান? অন্তিমকালে অন্তত নিজের ছেলেটা যাতে চোখের পানি ফালাইয়া আমার জানাজাটা পড়তে পারে, এমন একটা সন্তান দুনিয়াতে চান কি চান না? হাত তুলেন তো দেখি কে কে চান। ও বাবা, সবাই চায়, সবাই চায় আমার ছেলে আমার জানাজার ইমাম হোক। এই বিদেশি ছেলেটা কোনো ক্রমে জানাজার আয়োজন শেষ করার পরে নিজে মনে মনে এমন একটা দৃঢ় তওবা করছে। তওবা কই কি তওবা? ছেলেটা বিবাহিত, বিবির কাছে গেছে, কই আমি তো কিছুদিনের মধ্যে বিদেশ চলিয়া যাইব। কই আমি বিদেশ চলিয়া যাওয়ার পরে আমার পক্ষ থেকে তোমার গর্ভে যদি আমার কোনো সন্তান আসে, সন্তানটা যদি ছেলে হয়, ও বিবি তোমারে অনুরোধ করে বলে যায়, আমার ছেলে সন্তানটারে আমার মতো ব্যারিস্টার বানাইবা না, আমার মতো ডক্টর বানাইবা না, আমার মতো ইঞ্জিনিয়ারের দরকার নাই, আমার ছেলেটারে মাদ্রাসা দিয়ে মুন্সি বানাইবা, মুন্সি। মনে মনে তওবা করছে। বিবি ডাক দেয়, কই কেন আমার শ্বশুর আপনারে ডাক্তার বানাইলো, আপনার ছেলের আপনি ডাক্তার বানাইবেন না? কই আমি ডাক্তার হওয়ার পরও আমার আব্বাজানের 2 মিনিট সময় ব্যয় করে চোখের পানি ফালাইয়া জানাজা পড়তে পারছি না। আমি চাই না আমার এমন একটা ডক্টর হোক, এটা আমি চাই। বিদেশ চলে গেছে, কিছুদিন পরে শুনছে তার একটা ছেলে হয়েছে। কথাগুলো বোঝানোর জন্য বলতেছে, আপনারা আবার মাইন্ড করেন না, এটা কোরআন হাদিসের কোনো কথা না। বোঝানোর জন্য উপমা এটা জায়েজ কিনা? বৈধ। এটা ছেলের কাছে ফোন গেছে, আপনার তো ছেলে সন্তান হয়েছে, খুশি। ছেলে আস্তে আস্তে বড় হয়। ঘটনাক্রমে একদিন সেই বিদেশে থাকে ছেলের বাবা, এটাও মারা গেছে। ওই বিদেশে থাকে, সেও মারা গেছে। হায়াত মৌত কখন কার আসে জানা আছে? মারা গেছে। ছেলেটা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে বড় হইতেছে। 2 বছর হয়, 3 বছর হয়, 4 বছর হয়, 5 বছর হয়, 7 বছরের মাথায় যখন ছেলেটা পৌঁছে গেছে, ইজা বালাগা সাবআ সিনিনা, যখন কোন ছেলে বা মেয়ের যখন বয়স 7 বছর হবে, 7 বছর বয়স হবে, বাবার জন্য উচিত হলো তারে নামাজের আদেশ করা, বাবার জন্য উচিত হলো তারে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। এটা বাবার দায়িত্ব। এটা কার দায়িত্ব? বাবার দায়িত্ব। এবার আম্মা জান ডাক দেয়া বলছে, বাজান তোমার বয়স তো 7 হয়ে গেছে, যাও তোমার মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসি। ওই দিন আদ্দিন কওমি মাদ্রাসায় ছেলেটারে নিয়ে আসছে আম্মা জানাইসা, ভর্তি করায় দিয়া গেছে। প্রথম দিন মাদ্রাসায় ভর্তি করছে, প্রথম দিন পড়ালেখা করছে। পড়ালেখা করার পরে যখন মাদ্রাসা ছুটি হয়েছে, সন্তান বাড়িতে গেছে, আম্মা জান ডাক দিয়ে নিয়েছে, বাজান একটু কাছে আসো তো। জিজ্ঞাসা করছে, প্রথম দিন মাদ্রাসায় গেছো, কি পড়ছো? আচ্ছা আপনারা বলেন তো দেখি, প্রথম দিন আপনার সন্তান মাদ্রাসায় আইলে কায়দা কি শেষ করে ফেলবে? অন্তত আমপারা তো শেষ হবে, হাফেজ হয়ে যাবে। প্রথম দিন কি পড়ছো? সন্তান ডাক দিয়ে বলে, মা আমি তো প্রথম দিন শুধু আমার সবক ছিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই 2টা শিখাইছে আমারে। প্রথম কি শিখাইছে? আউযু বিল্লাহ আর বিসমিল্লাহ। প্রথম দিন এই 2টা শিখছো, যাও। এই প্রথম দিনের সবককে কেন্দ্র করে ওই যে বাঁশ বাগানের তলে একটা কবর দেখতেছো না, আমি তোমারে কোনোদিন বলি নাই সে কবর কার। ওইখানে একে একে করে 2টা কবর দেখা যায়, একটা তোমার একটা তোমার বাবার। ওই 2 কবরের মাঝখানে দাঁড়াইয়া আজকে তোমার বাবার জন্য তোমার দাদার জন্য দোয়া করবা। সন্তান বড় মায়া নিয়া বাবার কবর এবং দাদার কবরের পাশে দাঁড়াইছে।
ওই তুলতুলে হাতগুলো তুলে দিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ দোয়া কেমনে করব জানি না, দোয়াতে কি পড়া লাগে তাও জানি না। সন্তানটা বারবার হাত দুটো তুইলা ওই যে মাদ্রাসায় আউযুবিল্লাহ পড়ছে আর বিসমিল্লাহ পড়ছে, দোয়াতে বারবার শুধু বলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চা বারবার শুধু হাত দুটো তুলে দিয়ে এই দুইটাই বলে, আর কিচ্ছু বলে না। ফিরিস্তা একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, এই ফিরিস্তা, দুনিয়ার ময়দানে কত পাগল দেখলাম, মুনাজাতে হাত দুইলা বাবার কথা দোয়া চায়, মায়ের জন্য দোয়া চায়, আরেক ভাইয়ের জাহান্নাম মুক্তির জন্য দোয়া চায়, এ কেমন শিশু পাগল, হাত দুটো তুলে দিয়ে শুধু আউযুবিল্লাহ বিসমিল্লাহ ছাড়া আর কিচ্ছু বলে না। ফেরেশতারা কয়, এই কেমন পাগল, দুয়াতে মানুষ কত কথাবার্তাই কি বলে, বলে কি বলে না। उसे एक ताज दुरख्शा महशर में मिलेगा, उसे एक ताज दुरख्शा, 10 अहल जहन्नम को सुफा रिश्वा करेगा, 10 अहल जहन्नम को सुफा रिश्वा करेगा, फिरदौस मिले जाकर उन्हें साथ चलेगा, फिरदौस मिले जाकर उन्हें साथ चलेगा। हल यस्तविल्लज़ीना यअलमून वल्लज़ीना ला यअलमून, इन्नमा यतज़क्करु उलुल अलबाब। আল্লাহ জানায় দিছে, কোরআনের জ্ঞানে যারা জ্ঞানী, কোরআনের ইলম পেয়ে যারা জ্ঞানী, দুনিয়ার ভিন্ন কোনো জ্ঞানে যারা জ্ঞানী, এই দুই জ্ঞানী কখনো এক হইতে পারে না। বলেছেন কে? এটা কে বলেছেন? কোরআনের জ্ঞানে জ্ঞানী, দুনিয়ার অন্য শিক্ষায় জ্ঞানে জ্ঞানী, এটা এক হইতে পারে না। বলেছেন কে? এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই কোরআন আমাদের অন্তরে নিতে হবে, এই কোরআনের ইলম আমার অন্তরে থাকতে হবে। নবীজি বলে দিয়েছেন, কোরআনের ছিটা ফিটাও যার অন্তরে নাই, তার অন্তরটা কেমন জানো? নবীজি বলেন, ইন্নাল্লাযীনা লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন, ইন্নাল্লাযীনা লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন। নবীজি বলেন, যাদের অন্তরের মধ্যে কোনো কোরআন নাই, কোরআনের কোনো অংশ মাত্রও নাই, কোরআনের কোনো ছিটা ফিটা মাত্রও নাই, নবীজি বলেন ওই অন্তরটা কেমন? যে ব্যক্তির অন্তরের মধ্যে কোরআন নাই, ওই কলবটা কেমন, ওই অন্তরটা কেমন? নবীজি বলে দিয়েছেন, ফাহিয়া কাল বাইতিল খারিব, ফাহিয়া কাল বাইতিল খারিব। সেই অন্তরটা হইল বিরান একটা ভূমির মতো, বিরান একটা ঘরের মতো। নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিরান ভূমি কাকে বলে, খালি ঘর কাকে বলে? নবীজি উত্তর দিয়া দিলেন, এই সাহাবায়ে কেরাম জেনে রাখো, এই উপস্থিত জনতা জেনে রাখো, বিরান ভূমি কাকে বলে জানো? ওই বিরান ভূমি কাকে বলে? ওই যে দুনিয়ার ময়দানে তাকায় দেখলাম কত মানুষ দুনিয়াতে বিল্ডিং করেছে, গ্রামে এক বাড়ি থাকে, সারা বছর শহরে বাড়িতে ঘর বানাইছে, বাড়িতে থাকে না, বসবাস করে শহরে, ঘরটা পরিত্যক্ত করে থাকে। এমন বসবাস করনেওয়ালা বাড়ি দুনিয়াতে আছে না নাই? আছে না ভাই? অনেক টাকার মালিক, দেশেও ঘর আছে, বাহিরেও ঘর আছে, এলাকাতে একটা ঘর আছে, এই ঘরে কেউ বসবাস করে না। এই ঘরে বসবাস না করতে না করতে এটারে মাকড়সার জাল বেঁধে ফেলছে, ইঁদুর মাকড়সায় জাল বেঁধে ফেলছে, সাপ বিচ্ছুর ঘর হয়ে গেছে, শয়তান ভূতের ঘর হয়ে গেছে, জিনে বসবাস করে এই ঘরে। এমন পরিত্যক্ত ঘর দুনিয়াতে আছে না নাই? নবীজি বলে দিয়েছেন, ও ভাই, দুনিয়ার ময়দানে পরিত্যক্ত ঘর পড়ে থাকলে যেমন জিনে বাসা বেঁধে নেয়, দুনিয়ার ময়দানে ঘর খালি থাকলে যেমন মাকড়সায় জাল বেঁধে নেয়,
জিন বসবাস করার উপযোগী যেমন ঘর হয়ে যায়, ঠিক তেমনি ভাবে কোনো মুমিনের অন্তরে যদি কলবে যদি কোরআন না থাকে, কোরআনের কোনো অংশ না থাকে, কোরআনের কোনো ছিটাফিটা যদি না থাকে, নবীজি বলে দিয়েছেন ফাহিয়া কাল বাইতিল খারিব, ওই ঘর যেই ঘরের মধ্যে মানুষ বসবাস না করার কারণে জিনে ভূতে বসবাস করে, যেই ঘরের মধ্যে মানুষ বসবাস না করার কারণে মাকড়সায় জাল বেঁধে নেয়, ঠিক তেমনি ভাবে যার কলবের মধ্যে কোরআন নাই, যার কলবের মধ্যে কোরআনের কোনো অংশ নাই, নবীজি বলে দিয়েছেন ওই কলবটার মধ্যে আস্তে আস্তে শয়তান বসবাস করে নেয়। ওই কলবের মধ্যে শয়তান বসে যায়, ওই কলবের ড্রাইভারই তখন শয়তান নিজেই করতে থাকে, ঠিক কি না? যে ঘরের মধ্যে বসবাস না করলে যেমন মাকড়সার উপযোগী হয়, জিন ভূতের ঘর হয়, ঠিক কোনো কলবের মধ্যে যদি কোরআন না থাকে, নবীজি বলে দিয়েছেন ওই কলবের মধ্যে বসবাস করে শয়তান। আর কলবের মধ্যে বসবাসকারী যদি হয় শয়তান, কলবের ড্রাইভারই যদি করে শয়তান, বলেন ড্রাইভারের পিছনে যে ব্যক্তি থাকে, গাড়ি কি পিছনের ব্যক্তির রুচি অনুযায়ী চলে না ড্রাইভারের রুচি অনুযায়ী চলে? তাহলে ড্রাইভার গাড়িকে যেদিকে নেবে গাড়ি তো সেদিকেই যাবে। আপনার কলবের মধ্যে যদি শয়তান বসবাস করে, শয়তান আপনারে কি জান্নাতে নিয়ে যাবে? নিবে কোথায়? নিবে কোথায়? জাহান্নামে। এজন্য কোরআন অন্তরে বসানোর দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কোরআন দরকার আছে। কেমন দরকার? আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, দুনিয়ার ভিন্ন কোন ইলম তোমার মাথায় ঢুকাইছো, দুনিয়ার এমন কোন ইলম বাদ রাখো নাই, তোমার সন্তানের মাথায় দিছো। তোমার সন্তানের স্কুলে পড়াইছো, হাই স্কুলে পড়াইছো, কলেজে পড়াইছো, তোমার সন্তানের দেশীয় পড়ালেখা শেষ করে এমনকি বিদেশে পর্যন্ত পড়ালেখা করাইছো। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমি দোয়া করি তোমার ছেলেটা বড় আলেম হোক, কিন্তু তোমার ছেলের মাথায় ব্যারিস্টারের যোগ্যতা আছে, তোমার ছেলের মাথায় ডক্টরের যোগ্যতা আছে, তোমার ছেলের মাথায় ইঞ্জিনিয়ারের যোগ্যতা আছে, তোমার ছেলের মাথায় মাস্টারিয়াতের যোগ্যতা আছে। আল্লাহ বলে দিয়েছেন শত যোগ্যতা থাকার পরেও আপনার ছেলের মাথায় যদি কোরআনের জ্ঞান না হয়, আল্লাহ বলে দিয়েছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই হাফেজে কোরআনটা কোরআনে আয়াতে আছে না নাই? কোরআনে আয়াতে আছে ইন্নাহু কানা যালুমান জাহুলা। দুনিয়ার ভিন্ন কোনো শিক্ষায় শিক্ষিত হও, ডাক্তার হও, বাধা নাই, ইঞ্জিনিয়ার হও, বাধা নাই, বড় ইঞ্জিনিয়ার হও, তোমার কোনো বাধা নাই, কিন্তু তোমার মাথায় যদি কোরআন না থাকে, দুনিয়ার সব মানুষ তোমারে স্যার বলে ডাকে, দুনিয়ার সমস্ত মানুষ তোমারে ডাক্তার বলে ডাকে, দুনিয়ার সমস্ত মানুষ তোমারে সেলুট দেয়, কিন্তু আল্লাহ বলেন ওই স্যারের কলবের মধ্যে, ওই মাস্টারের কলবের মধ্যে, ওই ইঞ্জিনিয়ারের কলবের মধ্যে আমি আল্লাহর ওই শিবানী যদি কোরআন না থাকে, কোরআন না থাকে, আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত মানুষ তোমারে স্যার বলে ডাক দিবে। আমি আল্লাহর ভাষায় তুমি হইলা একটা মূর্খ এবং জালেম। ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলেন তোমার মাথায় সব জ্ঞান আছে, কোরআন নাই, তুমি মাস্টার, তুমি মাস্টারি করতে পারো, কোরআন পড়তে পারো না, পড়াইতে পারো না, জেনে নাও আমি আল্লাহর ভাষায় তুমি একটা মূর্খ। তুমি একটা কি? আমি দুনিয়ার সমস্ত বিদ্যায় আমি জ্ঞানী, আমারে মানুষ সেলুট দেয়, আমারে মানুষ সালাম দেয়, আমারে মানুষ স্যার বইলা ডাকে। বলেন কোরআন আমার মাথায় নাই, আল্লাহ আমারে কি বইলা ডাকবে? মূর্খ। কি বলে ডাকবে? মূর্খ। তাহলে সমস্ত শিক্ষা অন্তরে নেওয়ার পাশাপাশি কোরআন নেওয়ার দরকার আছে না নাই? যদি না নেয় আল্লাহ আমারে কি বলে ডাক দিবে? মূর্খ বলে ডাক দিবে। ওই তো তাকায় দেখলাম একটা সন্তানের একটা বাবা খুব কষ্ট করে অন্যের ক্ষেতে জমি দিয়া, অন্যের ক্ষেতে কোদাল দিয়া, নিজের কষ্টকে কষ্টে না মনে করিয়া, মাথার ঘাম পায়ে ফেলিয়া একটা ছেলের দেশীয় পড়ালেখা করাইয়া বিদেশ পাঠাইছে। কোথায়? কোথায় পাঠাইছে? উদ্দেশ্য বড় স্যারের বাপ হবে, বড় ডক্টরের বাপ হবে, বড় ইঞ্জিনিয়ারের বাপ হবে, এমন গর্ব কোথায় রাখে? এমন চিন্তা ভাবনা করে নেওয়ালা আব্বা জান আছে না নাই? আছে না নাই? ওই হাফেজের বাপ দুনিয়াতে অভাব নাই, মুন্সির বাপ হওয়ার চাইতে ডক্টরের বাপ হমো আমি, স্যারের বাপ হমো আমি, চিন্তা এমন মাথায় আছে না নাই?
বিদেশে রাইখা পড়ালেখা করাইলো। হঠাৎ করে একদিন সন্তানের কাছে ফোন গেছে, ও বাজান, এত কষ্ট করে মাথার গাম পায়ে ফালাইয়া নিজের কষ্টকে কষ্ট বলে স্বীকার না করিয়া অন্যের জমিতে কোদাল দিয়া তোমার পড়ালেখার খরচের ব্যবস্থা করেছে, তোমার পরীক্ষার ফিসের ব্যবস্থা করেছে, তোমার কিতাব কেনার টাকার ব্যবস্থা করলো। ওই তোমার আব্বা জানতো আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। সন্তানের কাছে ফোন গেছে, তুমি বিদেশ থেকে পড়ালেখা করতেছো, লাখ টাকার চাকরি করতেছো, তোমার আব্বা তো মারা গেছে। আচ্ছা, এমন পাথরের কোন সন্তান আছে এই খবর পড়েও চাকরির মায়ায় টাকার মায়ায় বিদেশে থাকবে? রাখে নাই। ফোন পাওয়ার সাথে সাথে বিদেশীয় সমস্ত কার্যকলাপ ব্যবস্থা করে ভিসার আয়োজন করে বাড়িতে চলে আসছে। বাড়িতে আইসা দেখে ওই যে কাওলার আদ্দিন মাদ্রাসার সামনে ঈদগাহের ময়দানে আমার আব্বা জানের লাশটা কাপড় দিয়া শোয়ানো, হাজার হাজার মানুষের কাতার জানাজার নামাজ আয়োজন করার জন্য। ঘটনাক্রমে দেখা গেছে মাহফিলের পরের দিন আব্বাজান মারা গেছে। কাওলারা মসজিদের ইমাম সাহেব ছুটিতে বাড়িতে আছে, হইতে পারে কি পারে না? মাদ্রাসা বন্ধ, কোনো ছাত্র নাই, হইতে পারে কি পারে না? সে বড় ব্যারিস্টার, বড় যোগ্য সম্পন্ন লোক, আব্বা মারা গেছে। আইসা দেখে কাওলারা মাদ্রাসায় লাশ শোয়ানো, হাজার হাজার মানুষ জানাজার অপেক্ষায় অপেক্ষমান, ইমাম নাই। কে নাই? ইমাম ছুটিতে বাড়িতে আছে, মাদ্রাসা শিক্ষক ছুটিতে বাড়িতে আছে, ছাত্ররা যেগুলি পড়াইতে পারতো এগুলো বাড়িতে আছে। এমন হইতে পারে না কিনা ভাই? ও পারে কিনা? এবার এলাকার মানুষের বড় আফসোস যে ভাই আমার কষ্টকে কষ্ট না মনে করিয়া অন্যের খেতে কুদাল দিয়া কামলা নামক একটা শব্দ নিজের মধ্যে লাগাইয়া নিজেরে কামলা ডাকছে। কিন্তু ছেলেরে যাতে ব্যারিস্টার ডাকে, ছেলেরে যাতে ডাক্তার ডাকে, এজন্য বিদেশে রাইখা পড়ালেখা করাইলো। এলাকার সমস্ত মানুষ কয় ইমাম নাই, ছেলের নামাজ আজকে ব্যারিস্টার পড়বে। ইমাম নাই, আমার ভাই এত কষ্ট করে পড়ালেখা ছেলেরে করাইছে, এই ব্যারিস্টার সামনে দাঁড়ায় আছে, সেই জানাজার নামাজ পড়বে। এটা এলাকার মানুষ দাবি। ব্যারিস্টার বাবা জানাজার সামনে নিয়ে দাঁড়াইলো, আব্বাজান এত কষ্ট করে আমারে মানুষ বানাইছে, জানাজার সামনে দাঁড়াইয়া মিটমিট করে চোখের পানি ফালায় কাঁদে। এলাকার মানুষ জিজ্ঞাসা করে, হ্যাঁ আব্বাজান তুমি কাঁদো কেন? জানাজার নামাজ পড়ো, আমরা তো কাজে কামের টাকা দেয় থাকি, কাজ করতে চলে যাবো, তাড়াতাড়ি জানাজা পড়ো, কাঁদো কেন? সন্তান ডাক দিয়া বলে, চাচারা ও কাকারা খালুরা জানিয়া নান, আমার আব্বাজান আমারে বড় ডক্টর বানাইছে, আমার আব্বাজান আমারে মাস্টার বানাইছে, আমার আব্বাজান আমারে বড় স্যার বানাইছে। কিন্তু ওই স্যার তো আজকে জানাজার ময়দানে দাঁড়াইয়া জানাজা কেমনে পড়া লাগবে মাস্টার জানে না, সানা কেমনে পড়া লাগবে ডক্টর জানে না, দুরূদ শরীফ কেমনে পড়া লাগবে ইঞ্জিনিয়ার জানে না। এইবার বাবা লাশের সামনে দাঁড়াইয়া কান্দন ছাড়া কোনো উপায় আসেনি? বলেন আছে? সন্তান দাঁড়ায় কাঁদে। এলাকার মানুষ কয় কাঁদো কেন? কয় কাঁদবো না তো কি করব, জানাজা পড়বো, আমি তো জানাজার দুয়াই জানি না, আমি তো নিয়াতি জানি না। আপনি বলেন আমার মতো সন্তানের যদি আমার আব্বা খায়া না খাইয়া রিক্সা বাইয়া অন্যের খেতে কুদাল দিয়া আমারে যদি ডক্টর বানাইতে পারে, আমারে ইঞ্জিনিয়ার বানাইতে পারে, নিজে কামলা শব্দটা বারবার শোনার পরেও আমারে ডক্টর বানায়, ওই ডক্টর যদি পিতার শেষ মুহূর্তে অন্তিম কালে মরার মুহূর্তে চোখের পানি ফালাইয়া পিতার জন্য 2 মিনিট সময় দিয়ে জানাজা পড়তে না পারে, এমন ডক্টরকে ধিক্কার জানাই, এমন ইঞ্জিনিয়ারকে ধিক্কার জানাই, এমন মাস্টারকে ধিক্কার জানাই। অন্তত আমি বলবো আমার সন্তান মাস্টারের দরকার নাই, যে মাস্টার আমি মারা যাওয়ার পরে আমার জানাজা পড়তে পারবে না। আমার এমন ডক্টরের দরকার নাই যে ডক্টর আমি পিতা এত কষ্ট করার পরেও 2 মিনিট সময় ব্যয় করে চোখের পানি ফালাইয়া জানাজা পড়তে পারবে না। এমন ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার আমি চাই না। আপনারা চান? চান? আপনারা কি চান? অন্তিমকালে অন্তত নিজের ছেলেটা যাতে চোখের পানি ফালাইয়া আমার জানাজাটা পড়তে পারে, এমন একটা সন্তান দুনিয়াতে চান কি চান না? হাত তুলেন তো দেখি কে কে চান। ও বাবা, সবাই চায়, সবাই চায় আমার ছেলে আমার জানাজার ইমাম হোক। এই বিদেশি ছেলেটা কোন ক্রমে জানাজার আয়োজন শেষ করার পরে
নিজে মনে মনে এমন একটা দৃঢ় তওবা করছে, তওবা। কই কি তওবা? ছেলেটা বিবাহিত, বিবির কাছে গেছে, কই আমি তো কিছুদিনের মধ্যে বিদেশ চলিয়া যাইব। কই আমি বিদেশ চলিয়া যাওয়ার পরে আমার পক্ষ থেকে তোমার গর্ভে যদি আমার কোনো সন্তান আসে, সন্তানটা যদি ছেলে হয়, ও বিবি তোমারে অনুরোধ করে বলে যায়, আমার ছেলে সন্তানটারে আমার মতো ব্যারিস্টার বানাইবা না, আমার মতো ডক্টর বানাইবা না, আমার মতো ইঞ্জিনিয়ারের দরকার নাই, আমার ছেলেটারে মাদ্রাসা দিয়ে মুন্সি বানাইবা, মুন্সি। মনে মনে তওবা করছে। বিবি ডাক দেয়, কই কেন আমার শ্বশুর আপনারে ডাক্তার বানাইলো, আপনার ছেলের আপনি ডাক্তার বানাইবেন না? কই আমি ডাক্তার হওয়ার পরও আমার আব্বাজানের 2 মিনিট সময় ব্যয় করে চোখের পানি ফালাইয়া জানাজা পড়তে পারছি না। আমি চাই না আমার এমন একটা ডক্টর হোক, এটা আমি চাই। বিদেশ চলে গেছে, কিছুদিন পরে শুনছে তার একটা ছেলে হয়েছে। কথাগুলো বোঝানোর জন্য বলতেছে, আপনারা আবার মাইন্ড করেন না, এটা কোরআন হাদিসের কোনো কথা না। বোঝানোর জন্য উপমা, এটা জায়েজ কিনা? বৈধ। এটা ছেলের কাছে ফোন গেছে, আপনার তো ছেলে সন্তান হয়েছে, খুশি। ছেলে আস্তে আস্তে বড় হয়। ঘটনাক্রমে একদিন সেই বিদেশে থাকে ছেলের বাবা, এটাও মারা গেছে। ওই বিদেশে থাকে, সেও মারা গেছে। হায়াত মৌত কখন কার আসে জানা আছে? মারা গেছে। ছেলেটা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে বড় হইতেছে। 2 বছর হয়, 3 বছর হয়, 4 বছর হয়, 5 বছর হয়, 7 বছরের মাথায় যখন ছেলেটা পৌঁছে গেছে, ইজা বালাগা সাবআ সিনিনা, যখন কোন ছেলে বা মেয়ের যখন বয়স 7 বছর হবে, 7 বছর বয়স হবে, বাবার জন্য উচিত হলো তারে নামাজের আদেশ করা, বাবার জন্য উচিত হলো তারে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। এটা বাবার দায়িত্ব। এটা কার দায়িত্ব? বাবার দায়িত্ব। এবার আম্মা জান ডাক দেয়া বলছে, বাজান তোমার বয়স তো 7 হয়ে গেছে, যাও তোমার মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসি। ওই দিন আদ্দিন কওমি মাদ্রাসায় ছেলেটারে নিয়ে আসছে আম্মা জানাইসা, ভর্তি করায় দিয়া গেছে। প্রথম দিন মাদ্রাসায় ভর্তি করছে, প্রথম দিন পড়ালেখা করছে। পড়ালেখা করার পরে যখন মাদ্রাসা ছুটি হয়েছে, সন্তান বাড়িতে গেছে, আম্মা জান ডাক দিয়া নিয়েছে, বাজান একটু কাছে আসো তো। জিজ্ঞাসা করছে, প্রথম দিন মাদ্রাসায় গেছো, কি পড়ছো? আচ্ছা আপনারা বলেন তো দেখি, প্রথম দিন আপনার সন্তান মাদ্রাসায় আইলে কায়দা কি শেষ করে ফেলবে? অন্তত আমপারা তো শেষ হবে, হাফেজ হয়ে যাবে। প্রথম দিন কি পড়ছো? সন্তান ডাক দিয়ে বলে, মা আমি তো প্রথম দিন শুধু আমার সবক ছিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই 2টা শিখাইছে আমারে। প্রথম কি শিখাইছে? আউযু বিল্লাহ আর বিসমিল্লাহ। প্রথম দিন এই 2টা শিখছো, যাও। এই প্রথম দিনের সবককে কেন্দ্র করে ওই যে বাঁশ বাগানের তলে একটা কবর দেখতেছো না, আমি তোমারে কোনোদিন বলি নাই সে কবর কার। ওইখানে একে একে করে 2টা কবর দেখা যায়, একটা তোমার একটা তোমার বাবার। ওই 2 কবরের মাঝখানে দাঁড়াইয়া আজকে তোমার বাবার জন্য তোমার দাদার জন্য দোয়া করবা। সন্তান বড় মায়া নিয়া বাবার কবর এবং দাদার কবরের পাশে দাঁড়াইছে। ওই তুলতুলে হাতগুলো তুলে দিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ দোয়া কেমনে করব জানি না, দোয়াতে কি পড়া লাগে তাও জানি না। সন্তানটা বারবার হাত দুটো তুইলা ওই যে মাদ্রাসায় আউযু বিল্লাহ পড়ছে আর বিসমিল্লাহ পড়ছে, দোয়াতে বারবার শুধু বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চা বারবার শুধু হাত দুটো তুলে দিয়ে এই 2টাই বলে, আর কিচ্ছু বলে না। ফিরিস্তা একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, এই ফিরিস্তা, দুনিয়ার ময়দানে কত পাগল দেখলাম, মুনাজাতে হাত দুইলা বাবার কথা দোয়া চায়, মায়ের জন্য দোয়া চায়, আরেক ভাইয়ের জাহান্নাম মুক্তির জন্য দোয়া চায়, এ কেমন শিশু পাগল, হাত দুটো তুলে দিয়ে শুধু আউযু বিল্লাহ বিসমিল্লাহ ছাড়া আর কিচ্ছু বলে না। ফেরেশতারা কয়, এই কেমন পাগল, দোয়াতে মানুষ কত কথাবার্তাই কি বলে, বলে কি বলে না, বারবার আউযু বিল্লাহ কয় আর বিসমিল্লাহ বলে। আল্লাহর কাছে গিয়া বলছে, মালিক আমার কত মুনাজাত করনেওয়ালা দেখলাম,
আজকে আজীব একজন মুনাজাত করনেওয়ালা পাইলাম, ছোট্ট একটা শিশু বাচ্চা, মাত্র 7 বছর বয়স তার। আপনার কাছে মুনাজাত তুইলা, হাত তুইলা বারবার শুধু আউযুবিল্লাহ বলে, বারবার শুধু বিসমিল্লাহ বলে, ভিন্ন আর কিছু বলে না। আল্লাহ বলে, এই ফেরেশতারা জেনে নাও, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই ফেরেশতারা, তোমরা যা জানো তার চাইতে বেশি আমি জানিনি। কয় হ্যাঁ আপনি বেশি জানেন, আমি যা জানি তোমরা তা জানো না। কই বাচ্চাটাকে জানো? ওই যে 2 জন কবরস্থ পাশে শুয়ে আছে, একজনের হয় নাতি, আরেকজনের কি হয়? আরেকজনের কি হয়? কয় আরেকজনের সন্তান। কয় এই সন্তানটা বয়স কম হওয়ার কারণে মুনাজাতে কি বলা লাগবে, মুনাজাত কেমনে করা লাগবে, এমন কোন সিস্টেম পদ্ধতি বাচ্চা জানে না। কয় এই ফেরেশতারা সিস্টেম না জানুক, পদ্ধতি না জানুক, আমি কোনো পদ্ধতি দেইখা মাফ করি না, আমি কোনো সিস্টেম দেইখা মাফ করি না। আমি আল্লাহর মন যে জয় করে নিতে পারবে আমি তারই মাফ করে দিই। এটা কে বলছেন? আল্লাহ বলেন। এই ফেরেশতারা, কয় আউযুবিল্লাহ বলে আর বিসমিল্লাহ বলে। এই ফেরেশতারা তোমরা জানো নাকি বিসমিল্লাহর মধ্যে আর রহমান আছে, বিসমিল্লাহর মধ্যে আর রহিম আছে না নাই? বিসমিল্লাহর মধ্যে আর রহমান এবং রহিম আছে না নাই? আল্লাহ ডাক দিয়া বলে, এই ফেরেশতারা, যেই বিসমিল্লাহ শুধু বারবার বলতেছে, বারবার বিসমিল্লাহ বলতেছে, কেমন যেন বাচ্চা আমারে বুঝাইতে চাইতেছে কথা, ও মালিক তুমি না রহমান, তুমি না রহিম, তুমি না রহমান, তুমি না রহিম, তাহলে তুমি রহমান হওয়ার পরেও, তুমি রহিম হওয়ার পরেও আমার আব্বাজানের কবরে আগুন থাকবে কেন? তুমি রহিম হওয়ার পরেও আমার দাদার কবরে আগুন থাকবে কেন? এই ফেরেশতারা জেনে নাও, আমি যদি সত্যি রহমান হই, আমি সত্যি যদি রহিম হই, তাইলে আমি দয়ালু হওয়ার পরেও এই বাচ্চা আমারে দয়ালু বলে স্বীকার করে, এরপরেও যদি ওনার বাবার কবরে আযাব আমি মাফ না করি, এরপরেও যদি ওনার দাদার কবরে আযাব আমি মাফ না করি, বলো তো দেখি ফেরেশতা, আমার রহমান নাম থাকলো না গেল? রহমান নাম থাকলো আমার? এই ফেরেশতারা সাক্ষী নাও, সমস্ত আসমানবাসীদেরকে আল্লাহ সাক্ষী রাখিয়া, সমস্ত জমিনবাসীদেরকে আল্লাহ সাক্ষী রাখিয়া বলবে, এই আসমানওয়ালারা সাক্ষী থাক, এই বাচ্চার শুধু আর রহমান এবং রহিমের উসিলা করে, শুধু বিসমিল্লাহকে উসিলা বানাইয়া আমি এই বাচ্চার দাদা এবং বাবার কবরটারে মাফ করিয়া দিলাম। হাফেজে কোরআনের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এজন্যই কবি বলেন, জিস শখস কে সিনে মে কুরআন কো বসায়া, ফিরদৌসে মুআল্লা মে মাকা अपना बनाया, जिस शख्स की औलाद होए हाफिज कुरआन, जिस शख्स की औलाद होए हाफिज कुरआन, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा, 10 अहले जहन्नम को सुफारिश वो करेगा, 10 अहले जहन्नम को सुफारिश वो करेगा, फिरदौस में ले जाकर उन्हें साथ चलेगा। যে ব্যক্তির অন্তরে কোরআন থাকবে, এই ব্যক্তিটা কমাস কম 10 জন জাহান্নামের উপযুক্ত ব্যক্তিরে নিয়া, এখানে 10 জন বনা হয়েছে, আল্লাহ চাহে তো 10 লাখ দিতে পারে কি পারে না? 10 লাখ কেন, 10 কোটি জাহান্নামের উপযুক্ত ব্যক্তিকে জাহান্নাম থেকে পার করে নেওয়ার মতো যোগ্যতা ওই হাফেজে কোরআনের থাকে। আমি শেষাংশে একটা কথা বলে যাই, আমি আপনাদেরকে একটা ঝগড়া শোনায় যাই। ঝগড়া, আসমান এবং জমিন একদিন ঝগড়া করে। কি ঝগড়া জানেন? আসমান জমিন রে ডাক দিয়া বলে, এই জমিন আই তো দেখি দুজনের মধ্যে একটা বাক্যালাপ করি। বাক্যালাপ কই? কি বাক্যালাপ? কই দেখি তো দেখি দুজনের মধ্যে কে বেশি দামি। আসমান জমিন রে কয়, দেখি তুই দামি না আমি দামি? একটু মনোযোগ চাই প্লিজ, এ কথাটা বলে আলোচনা শেষ করে দেব। আসমান জমিন রে বলে, এই জমিন তুই বল তো দেখি, আমি আসমান বেশি দামি না তুই জমিন বেশি দামি? জমিন কয়, নিজে ও দামি, এটা কেউ কি বলে? কয় না আমি দামি। কই তুই দামি কইলেই তুই না, যুক্তি দরকার আছে না নাই? আসমানওয়ালা যুক্তি দেয়। জমিন রে আসমানে ডাক দেয়া কয়, আসমানে বলে, এই আসমান তুই জমিনের চাইতে আমি বেশি দামি। কয় কেন?
বেশি দামি যুক্তি কি? কয় আমার কাছে একটা বাইতুল মামুর আছে, বাইতুল মামুর। কয় আমাদের দেশ দুনিয়াতে একটা বাইতুল্লাহ আছে না নাই? কেবলার দিকে একটা বাইতুল্লাহ আছে না নাই? এই বাইতুল্লাহ একটা বাইতুল মামুর, আসমানেও মানে একটা বাইতুল মামুর আছে, যেটা ফিরিস্তারা তওয়াফ করে। কারা তওয়াফ করে? এই আসমানওয়ালা জমিন রে ডাক দেয়া বলে, হ্যাঁ জমিনওয়ালা, আমি তো তোর চাইতে বেশি দামি। কয় দলিল কি? আসমানওয়ালা ডাক দিয়া বলে, কয় আমার কাছে একটা বাইতুল মামুর আছে, বাইতুল মামুর, যেটা কোনো সাধারণ পোশাগান্দা মানুষ তওয়াফ করে না। আমার এই বাইতুল মামুরটারে ফিরিস্তারা তওয়াফ করে। কারা? কারা তওয়াফ করে? ফিরিস্তারা তওয়াফ করে। আমরা তো অনেক সময় ভাবি যে সর্বনাশ, মানুষ না, এটা ফিরিস্তা। এর মানে কি বোঝায়? যে মানুষের চাইতে ফিরিস্তা দামি, এটা বুঝাইলাম না ভাই? অথচ নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন ফিরিস্তা দামি না, দামি কে? মানুষ। দামি কে? বলবো এ কথা। জমিনওয়ালা বলে, আসমান তুমি দামি কেমনে? আসমানওয়ালা বলে, আমি আসমানের কাছে একটা বাইতুল মামুর আছে, যেই বাইতুল মামুরের মধ্যে লক্ষ লক্ষ ফিরিস্তারা প্রতিদিন তাওয়াফ করে। কি পরিমাণ ফিরিস্তা? কয় ৭০,০০০ ফিরিস্তা প্রতিদিন একসাথে তাওয়াফ করে। আল্লাহু আকবার! কত হাজার ফিরিস্তা! কয় শুধু তাই না, যেই ৭০,০০০ ফিরিস্তারা একবার তওয়াফ করে, কিয়ামত পর্যন্ত এই ৭০,০০০ ফিরিস্তারা রিটার্ন আবার তওয়াফ করার চান্স পাবে না। এত অধিক আল্লাহর কাছে ফিরিস্তা। যেই ৭০,০০০ ফিরিস্তা একবার তওয়াফ করতেছে, দ্বিতীয়বার রিপ্লে তওয়াফ করার আর সুযোগ পাবে না। তাহলে ফিরিস্তা কম বোঝা গেল না বেশি বোঝা গেল? কম না বেশি? অনেক বেশি। এবার জমিনওয়ালা কয়, তাহলে কথা তো ঠিকই, আপনার কাছে বাইতুল মামুর আছে, আপনি তো বেশি দামি। তাহলে এবার জমিন একটু ঠকে গেল না? জমিন আসমান রে ডাক দিয়া বলে, আসমান, কয় আমার কাছেও একটা বাইতুল্লাহ আছে, আমার কাছে একটা বাইতুল্লাহ আছে। কয় কি এমন সম্মানী? দলিল দে। কয় তোমার কাছে বাইতুল মামুর আছে, তাওয়াফ করে ফিরিস্তারা। আমি জমিনের কাছে এমন একটা বাইতুল্লাহ আছে, যেই বাইতুল্লাহতে তাওয়াফ করে মাটির তৈরি মানুষেরা। কয় এটা কোনো কথা হইলো? কয় বলেন তো দেখি, আশরাফুল মাখলুকাত কি ফিরিস্তারে বলে না মানুষরে বলে? কারে বলে? দুনিয়ার সমস্ত মাখলুকাত আল্লাহর কাছে কোনো দামি না। জিন আল্লাহর কাছে দামি না, ফিরিস্তা আল্লাহর কাছে দামি না, গরু ছাগল হাঁস মুরগি আল্লাহর কাছে দামি না। যতটা দামি আপনি মানুষ, আল্লাহর কাছে দামি। কয় তোমার কাছে যেই ফিরিস্তারা যেই ঘরে তওয়াফ করে, তুমি দামি কইতেছ। আল্লাহ বলছে ওই ফিরিস্তাদের চাইতে মানুষ দামি, আর ওই দামি মানুষটা আমার বাইতুল্লাহরে তওয়াফ করে। তাহলে জমিন জিতে গেল না ভাই? আসমান ঠকে গেল। এবার আসমানওয়ালা ডাক দিয়া বলে, একদিক থেকে ঠইকে গেলাম, আরেকটা প্রশ্ন করি। কয় কি প্রশ্ন? আসমানওয়ালা জমিন রে ডাক দিয়া বলে, আসমান বলতেছে আমার কাছে জান্নাত আছে, জান্নাত। এবার জমিন কয় আপনার কাছে জান্নাত আছে, আমার কাছে তো জান্নাত নাই। এটা তো কথাটা সঠিকই। দুনিয়াত কি জান্নাত আছে? আছে? আছে, এটা পরে আপনি বলবেন, আপনি নিজেই বলবেন। আসমানওয়ালা ডাক দিয়া বলে, আমার কাছে জান্নাত আছে, তোমার কাছে নি বুঝি জান্নাত আছে? এবার জমিন কতক্ষণ থ মেরে থেকে চুপ করে থেকে জমিন আল্লাহর কাছে ডাক দেয়া বলে, আসমানওয়ালারা ডাক দেয়া বলে, আসমান তোমার কাছে জান্নাত আছে, দেখাইতে পারবানি? জমিন আসমান রে কি কইলো? জান্নাত আছে মানলাম, দেখাইতে পারবা? আসমানওয়ালা কয় এটা দেখানো কি সম্ভব? এই জান্নাত দেখানো তো মরার সাথে সম্পর্ক, না মরলে জান্নাত দেখা যাবে? কয় তোমার কাছে যেই জান্নাত আছে, মরা ছাড়া তুমি দেখাইতে পারো না। জমিনওয়ালা ডাক দিয়া বলে, এই আসমানওয়ালা, অহংকার করিও না, অহংকার কিন্তু পতনের মূল। অহংকার করবা না রে মুমিন। কয় আসমান রে ডাক দিয়ে বলে, তোমার কাছে জান্নাত আছে, মরা ছাড়া দেখাইতে পারবা না। জমিন ডাক দিয়া বলে, আমি জমিনের কাছে এমন একটা জান্নাত আছে, যেই জান্নাতটা মরা লাগে না। 5 থেকে 7 লক্ষ টাকা ব্যয় করো, কিবলার দিকে রওনা করো, এই 6 থেকে 7 ঘন্টার মধ্যেই সে জান্নাতের সাথে মোলাকাত হয়ে যাবে। আছে না নাই? ওই দুনিয়ার জান্নাত কোনটা? এবার জমিনওয়ালা জবাব দিয়া বলে, কয় জমিনের মধ্যে জান্নাত আছে কোনটা? আমার নবী বলে গেছেন, মা বাইনা মিম্বারি ওয়া রাউজাতি, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। নবীজি বলেছেন, আমার হুজরা এবং মিম্বরের মাঝখানের জায়গাটা, আমার হুজরা এবং মিম্বরের মাঝখানের জায়গাটা, এটা দুনিয়া এবং আখিরাত, নবীজি এবং আল্লাহ সমস্ত ফেরেশতাদের সর্বসম্মতিক্রমে এটা হলো দুনিয়ার একটা জান্নাত।
তাহলে দুনিয়াতেও জান্নাত আছে, সেটা মরা ছাড়াই দেখা যায়। আসমানে জান্নাত আছে, মরা ছাড়া দেখা যায় না। এদিকেও জমিন জিতলো না, ঠকলো, জমিন জিতে গেল না। এবার আসমানওয়ালা কয় সব দিকেই হেরে গেলাম, এবার তো অ্যান্টিবায়োটিক প্রবেশ করা লাগবে। কয় যখন ছোটখাটো ওই নাপাতে প্যারাসিটামলে হিস্টোনলে কাজ হইতেছে না, তখন এজিথ্রোমাইসিন দেয় কি দেয় না? তখন দেয় কি দেয় না? কয় কেন দেয়? কয় এটা বড় ঔষধ লাগবে। আসমানওয়ালা ডাক দিয়া বলে জমিন, কয় তাহলে শেষ একটা পরীক্ষা হয়ে যাক, ফাইনাল খেলা। কি খেলা? ফাইনাল খেলা। কয় কি? আমার কাছে লৌহে মাহফুজ আছে, লৌহে মাহফুজ। এটা কে বলে? আসমানওয়ালা বলে আমার কাছে লৌহে মাহফুজ আছে, তোমার কাছে আছে? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআনে আছে না নাই? আছে না নাই? তো আসমানওয়ালা জমিন রে ডাক দিয়া বলে লাস্ট পরীক্ষাটা হয়ে যাক। কয় কি পরীক্ষা? আসমানওয়ালা বলে আমি আল্লাহ, আমি আসমানের কাছে লৌহে মাহফুজ আছে। লৌহে মাহফুজ কাকে বলে? কয় যেটার মধ্যে কোরআন সংবদ্ধ ছিল, জি, কয় যেটার মধ্যে কোরআন হিফাজত ছিল সেটারে লৌহে মাহফুজ বলে। কি বলে? লৌহে মাহফুজ বলে। তাই নাকি? কয় তাহলে তুমি আসমানের কাছে লৌহে মাহফুজ আছে, জমিন কতক্ষণ চিন্তা করে, আমার কাছে তো লৌহে মাহফুজ নাই। কতক্ষণ চিন্তা করার পরে জমিন আসমানওয়ালারে ডাক দিয়া বলে, এই আসমান, তোমার কাছে লৌহে মাহফুজ আছে, অস্বীকার করার কোনো বিষয় না, আমি অস্বীকার করি না। তবে লৌহে মাহফুজ কয়টা আছে আমারে কও? আসমানের লৌহে মাহফুজ কয়টা আছে? একটা না ভাই? আসমানওয়ালা ডাক দিয়া বলে, এই জমিন তুমি কি পাগল হয়ে গেলা নাকি? তুমিও তো জানো, আমিও তো জানি, সারা দুনিয়ার মাখলুকাত জানে লৌহে মাহফুজ একটা। কয়টা? লৌহে মাহফুজ একটা। এবার জমিনওয়ালা ডাক দিয়া বলে, রে ভাই, এই আসমান, তোমার কাছে লৌহে মাহফুজ আছে একটা, আর আমি জমিনের কাছেও লৌহে মাহফুজ আছে, তবে একটা না। ওই যে পাশে 8 দিন কৌমি মাদ্রাসা আছে, ওই যে বিশগিরিপাড়া মাদ্রাসা আছে, পাশে গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা আছে, তাকায় দেখো মাদ্রাসার মধ্যে হাজার হাজার হাফিজে কোরআন আছে না নাই? লাখো লাখো দুনিয়াতে হাফিজে কোরআন আছে না নাই? লৌহে মাহফুজ যদি তারেই কয়, যার মধ্যে কোরআন সংবদ্ধ থাকে, যার মধ্যে কোরআন সংরক্ষণ থাকে, তাইলে হাফিজের মধ্যে কোরআন সংরক্ষণ থাকে কি থাকে না? কয় দুনিয়ার মধ্যে তাকায় দেখ, মাদ্রাসাগুলোর মধ্যে তাকায় দেখ, লাখো লাখো হাফিজে কোরআন আছে, কোটি কোটি হাফিজে কোরআন আছে। তুই আসমানের কাছে একটা জায়গাতে কোরআন সংবদ্ধ থাকার কারণে ওই জায়গাটা যদি লৌহে মাহফুজ হয়, তাহলে দুনিয়ার ময়দানে কোটি কোটি জায়গায় হাজার হাজার স্থানের মধ্যে কোরআন সংবদ্ধ থাকতেছে, ছোট্ট ছোট্ট কচি কচি শিশুর অন্তরের মধ্যে কোরআন সংবদ্ধ থাকতেছে। এই প্রত্যেকটা অন্তর তো অন্তর না, এই প্রত্যেকটা অন্তর কেমন যেন লৌহে মাহফুজ। আসমানওয়ালা এবারও হেরে গেল। এবারে কি গেল? হেরে গেল। এটাও লৌহে মাহফুজ। তো এবার তাকায় দেখেন, আসলে কোরআনের হেফজ করার দাম এটা দুনিয়াতে অনেক, আখেরাতেও অনেক। তো যেহেতু সময় কম, আমি চাইলাম কোরআন শিখার ব্যাপারে কিছু কথা বলার জন্য। এজন্য অনেক সময় আমি সুরে সুরে অনেক সময় মাদেরকে লক্ষ্য করে বলি, কি বলি? মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। কথাটা ঠিক কিনা? মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে মা গো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা রয়। কথাটা ঠিক কিনা? এমন সুযোগ নেই কোনো মা, এমন সুযোগ নেই কোনো মা, দেখে তুমি নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। আছে না নাই? সবচেয়ে বড় ফায়দা কি? কই তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে। আপনার আমার ছেলে আমার জানাজার ইমাম হবে, এটা চান কি চান না?
কই তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে। এমন সুযোগ নেই কোনো মা, এমন সুযোগ নেই কোনো মা, দেখে তুমি নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। নিবেন তো ইনশাআল্লাহ? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।